এ যুবক, বাজার থেকে খালি কমলা লইয়া ঘরে ঢুকছো, সন্তানের হাতে আগে দিও না, মার হাতে কমলাটা তুমি দাও। দেওয়া মাত্রই দেখবা মার দিল খুশি। মারে কইবা, মা কমলাটা তোমার জন্য আনছি, অনেক মিষ্টি। মা গো, কমলাটা তোমার জন্য আনছি। তোমার মা কিন্তু কমলা আগে খাবে না। তোমার মা এই কমলাটা সুলাইয়া সবার আগে তোমার বাচ্চার মুখেই দিবে। কিন্তু বাচ্চার হাতে না দিয়া মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ বলে, রে বান্দা, মাকে খুশি করলি না, আমি আল্লাহকে খুশি কইরা নিলি। বাবার হাতে কমলাটা দিয়া বাবারে খুশি করো নাই, শুধু বাবাকে না, আমি আল্লাহকেও খুশি কইরা নিছ। আরে কুজরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই। তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই। তো রাহিমি, তো করিমি, তো সামিঈ, তো বাসিরি, তো মুইদ্দি, তো মুযিল্লি, তো মালিকিল আরশি বাজাই। একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এইবার মুসা নবী এই লোকটারে ডাক দিয়া বলতেছেন, বাইরে ও ভাই, ইনি কে? কয় আমার আম্মা। এই বাচ্চাগুলি কে? কয় আমার বাচ্চা। তোমারই নাকি অন্য কারো? কয় না, আর কেউ না, আমার নিজের বাচ্চা। আর ইনি কে? কয় ইনি আমার মা। বাচ্চাগুলারে খানা দিলা না, মাকে আগে খাওয়াইছো? বলে হ। মুসা নবী কয়, কতদিন যাবত এই আমল তুমি করো? লোকটায় কয় 40 বছর যাবত। 40 বছর যাবত মাকে আগে খানা খাওয়াই, এরপরে সন্তানকে খানা দেই। মুসা নবী বলতেছে, তোমার আম্মা দেখলাম বিড়বিড় করে কি যেন দোয়া করলো, একটু বলবানি? লোকটায় কইতেছে, আম্মায় 2টা দোয়া করে, সব সময় মা 2টা দোয়া করে। এই 2টা দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়ে গেছে, আরেকটা হবে কি হবে না আমি জানি না। মুসা নবী বলেন, কি সেই 2 দোয়া কও? লোকটায় কয়, প্রথম দোয়াটা হলো, আল্লাহ আমার সন্তানকে তুমি রিজিকের অভাব দিও না। আল্লাহ তুমি আমার সন্তানকে রিজিকের অভাব দিও না, সংসারে অভাব অনটনে ফালায়ও না। আমি ছোট্টখাটো ব্যবসা করি, আমি গরুর গোশত বিক্রি করি হালাল তরিকায়, মিথ্যা বলি না, ওজনও কম দেই না, অল্প রুজি হয়, এতেই আল্লাহ আমাকে অনেক বরকত দেয়। সংসার সুন্দরে চলে, কেউ আমার কাছে কোনো পাওনা নাই, পাওনাদার আমার কাছে নাই, আমার কোনো অভাব নাই। মার দোয়াটা দুনিয়াতেই আমি পেয়ে গেছি। আরেকটা দোয়া মা করে পরকালে, কিন্তু এই দোয়া কি হবে আমি কিছুই জানি না। মুসা নবী বলেন, কি সেই দোয়া? ওই দ্বিতীয় দোয়াটা হলো, আল্লাহ, মায় কয়, আল্লাহ আমার সন্তানকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায়ো। একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দে, মালিক তোমার হিকমত বুঝা বড় দাও। আল্লাহ আমি জানতে চেয়েছিলাম কি নেক আমল, সেই নেক আমল আমি পেয়ে গেছি। ওইটাই লোকটারে বুকে জড়ায় দইরা মুসা নবী কান্দেন, চোখের পানি জড়ায় জড়ায় লোকটার সাথে বুকে বুক মিলায় তিনি কান্দেন আর বলেন, ভাই রে, ও ভাই, আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। প্রথমটা যেমন হয়েছে, দ্বিতীয়টাও কবুল হয়ে গেছে। বলে কেমনে? মুসা নবী কয়, আমি হলাম সেই মুসা নবী, আমি মুসা পয়গম্বর। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? দুনিয়াতে দেখতে মন চায়। আল্লাহ তোমার নাম ধইরা আমাকে পাঠায় দিছে। আজ আমার প্রমাণ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে, এত বড় মর্যাদা তুমি পেয়েছো তোমার মার দোয়ার কারণে। আল্লাহু আকবার, জোরে বলো। মার দোয়ার কারণে এত বড় তোমার মর্যাদা। এজন্য বলি, যুবক একটু খেয়াল করে শোনো। পড়াশোনায় তুমি উন্নতি চাও, ব্যবসা বাণিজ্যে সফলতা চাও, চাকুরির মধ্যে তুমি প্রমোশন চাও, মনে রাখবা বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। এই জায়গা থেকে যদি দোয়ার লাইন ওকে থাকে,
আল্লাহ শুধু তোমাকে সামনের দিকে নেবে, সফলতার দিকে নেবে। আর যদি এই জায়গায় লাইন তোমার কাটা থাকে রে যুবক, দেখবা তুমি অনেক কিছু করতেছো, সফলতার কিছুই তুমি দেখবা না। এই যে লাইট এখানে লাগে, জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। ফ্যান লাগাইলেও ফ্যান চলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। যদি কারেন্টের লাইন ওকে করা হয় তখনই লাইটটা জ্বলবে। মনে রাখবেন, আমার আপনার জীবনেও আল্লাহ পাক এমন কিছু লাইট লাগাইয়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালাইবার জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, তবেই তোমার লাইট জ্বলে উঠবে। যেই সন্তান মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখবে, তার জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা, জীবনের বাতি আল্লাহ জ্বালায়া দিবে। জীবনের বাতি আল্লাহ জ্বালায়া দিবে যদি মা বাবা থেকে তোমার লাইন ওকে থাকে, লাইন ওকে থাকে। এ যুবক, তোমার মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। এজন্যই তো আল্লাহ কই জানোনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলতেছেন জমিনে কয়, আল্লাহ ও মালিক অনুমতি দাও, ওই যে দেখো বেনামাজি আমি জমিনের উপর দিয়া হেঁটে হেঁটে যায়, আর কতকাল আমি তার পায়ের আওয়াজ শুনবো গো আল্লাহ। আমি কতকাল এই সুদকুরের পায়ের বোঝা নিব, ঘুষখোরের পায়ের বোঝা নিব। আবতালু ইবনা আদম ফি করি, অনুমতি দাও ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, ওই সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়া তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলে বানাইলেও হয় না। যেই কপাল আমার সেজদার জন্য আমি আল্লাহ বানাইছি, এই কপালটাও আমি আমার নিজের হাতে বানাইছি। জান্নাত বানাইতে আল্লাহ হাত লাগায় নাই, কিন্তু তোমাকে আমাকে বানাইতে আল্লাহ নিজের হাত লাগাইছে। এত মায়া, এত মায়া। আল্লাহ কই, রে জমিন যতদিন পর্যন্ত লাউলা মাশাইকু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কই, চার দলের কারণে আমি জমিন টিকায় রাখছি। এর ভিতরে এক দল হলো ওয়াশশাবাবু খুশশা। এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না। যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে তারে মা বাবার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তারে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়। না না, যৌবনের চাহিদা তারও কম ছিল না। বন্ধুদের সাথে সেও পারত গানের আয়োজন করতে, বন্ধুদের সাথে সেও পারত জিনা বিবিচারে যাইতে। আল্লাহ বলেন না, এরপরও জমিনে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। তাহলে তোমার আমার মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে।
নতুবা এই জমিনে গুনার কারণে আল্লাহ বহু আগে জমিন ধ্বংস করে দিত। টিকায় রাখছে শুধু তোমার আমার। ওই যুবকের কারণে, যেই যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করে, গানের আয়োজন করে না, মা বাবার সেবা করে, মুরব্বীদের শ্রদ্ধা করে, উলামায়ে কেরামের তাজিম করে, যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, ওই যুবকের কারণে আল্লাহ বলেন আমি জমিন টিকায় রাখছি। ধন্য মায়ের ধন্য সন্তান। আজকে এই জামে মসজিদের উদ্যোগে যে যুবকরা শ্রম দিয়েছে, যেই যুবকরা এই শ্রমের অংশ নিয়েছে, তারা ভারত বলে না এটা মুরব্বীরার কাম, ওয়াজ নসিহত মুরব্বীরা করাও, আমরা মমতাজরে আন্যা গান গাওয়াবো, এটা হচ্ছে যুবকরা ভারত। কিন্তু না, আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় যুব সমাজ ওয়াজ মাহফিলে আয়োজন করতেছে। আল্লাহ বলে এই ধরনের যুবক যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ আসমানি গজব থেকে এই জমিনকে হেফাজত করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। বিশেষ করে মসজিদ কমিটি, উপদেষ্টা সহ সবাইকে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আর যাদের মা বাবা দুনিয়ায় জীবিত, তাদের